মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল 5টি। এগুলোর মধ্যে 1 নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে দ্বিতীয় অভিযোগ সহ মোট 3টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়া হয়। এর আগে দুপুর 12:30টার পর ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন। 6টি অধ্যায়ে 453 পৃষ্ঠায় রায় আদালতে পড়া শেষ হয় প্রায় 2.5 ঘন্টা পর। এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে এই মামলায় পলাতক হিসেবে বিচার করা হয়েছে। তাদের দুজনেই অবস্থান করছেন ভারতে। সাবেক আইজিপি মিস্টার মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি। তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামির এ ধরনের অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদনের ঘটনা প্রথম বলে সে সময় জানিয়েছিলেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রাজসাক্ষী হওয়ায় এবং সত্য উন্মোচন করায় তার সাজা কম হয়েছে। তাকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা মিসকেস বা বিভিত মামলা হয়। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে 5টি অভিযোগ আনা হয়েছে প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে 1 নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায়ে বলেছে 5টি অভিযোগে 3টি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের। তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয়েছে 2024 সালের 14 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। প্ররোচনা, উস্কানি, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এতে। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে, কারণ তিনি অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছেন এবং তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এর মধ্যে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। 4 নম্বর অভিযোগে গত বছরের 5ই আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা 6 জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। 5 নম্বর অভিযোগ আশুলিয়াতে জীবিত একজনকে সহ মোট 6 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে গঠন করা হয়েছে।
এছাড়া ঢাকার চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়াতে জীবিত একজন সহ 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল রায়ে বলেছে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু অপরাধের ব্যাপকতা এবং যেসব অপরাধ সংঘটিত হয়েছে, যেসব অপরাধ তিনি করেছেন সেগুলোর জন্য তিনি সর্বোচ্চ শাস্তির যোগ্য। কিন্তু যেহেতু তিনি এই মামলাকে অর্থবহ করে তোলার জন্য সাহায্য করেছেন, সে বিষয় বিবেচনায় তিনি ন্যূনতম সাজা পাবেন। ট্রাইব্যুনাল রায়ে আরও বলেছে তিনি সকল অ্যাট্রোসিটিজের জন্য দায়ী, কিন্তু ঘটনার বিবরণ পূর্ণাঙ্গভাবে ডিসক্লোজ করেছেন তিনি। এসব বিষয় বিবেচনায় সাবেক এই আইজিপিকে ট্রাইব্যুনাল 5 বছরের কারাদণ্ড দিয়েছে।